সাথে গুড মর্নিং গুড ইভিনিং। তোমাদের সাথে একটা সুন্দর সন্ধ্যা নিয়ে চলে এলাম। আজ আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ তোমাদেরকে আমি দেখাবো ভিডিওতে অনেক কিছু। ভিডিওটা পুরো দেখতে থাকো, আমি বুঝতে পারবেন ভিডিও কী কী দেখাচ্ছি। আর এই যে শাড়িটা ভাঁজ করছি, তার কারণ হচ্ছে আমি ভাঁজেই বলি, পাট বলি না, ভাঁজেই বলি। শাড়িটা ভাঁজ করছি, তার কারণ রিলস বানিয়েছিলাম, সেই তার জন্যে এটা ভাঁজ করে নিচ্ছি। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো ভালো আছি। চলে যাচ্ছে গরমে, তার মাঝে বৃষ্টি হয়ে গেলো, এটা খুব ভালো লাগলো। দুদিন আবহাওয়াটা একটু ঠান্ডা পেলাম, ঠান্ডা ঠান্ডা কুল হলো। তারপর আবার সেকেছে, গরম হয়ে যাবে। তাও জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ঠিক আছে। আষাঢ় শ্রাবণ মাস আর ভাদ্র মাস, 3টা মাসের যে পচা গরম, ওই গরমটা সহ্য করে বেশি কষ্ট, জল বেরিয়ে যায় পুরো শরীর থেকে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে তোমার সাথে আজ একটা ব্লগ নিয়ে এসেছি, অনেক কথা বলতে এসেছি। আর খুবই দুঃখ লাগছে কাশ্মীর যাওয়া ক্যান্সেল হয়ে গেছে তার জন্যে, কিন্তু কী করবে, একটু কোথাও যেতে হবে আর কি। বাচ্চাও যাবো করছে, ওর বরফ দেখার জন্য আমরা যাচ্ছিলাম। আমরা তো বরফ প্রচুর দেখেছি, আমি তো ও হওয়ার আগে প্রচুর ঘুরেছি, প্রচুর সব জায়গায় প্রায় ঘোরা হয়ে গেছে। রাজস্থানটা বাজিয়েছে, সিমলাতে রোটাঙের যে বরফ আমরা পেয়েছি, এখন অতটা বরফ নেই, এখন তো হিমালয় বলতে শুরু করেছে। আমরা 9 সালে গেছিলাম সিমলা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে চলছে আর কি, চলতে হবে। পরিস্থিতি যখন ঠিক হবে, তখন যদি ও একটু বড়ো হয়, তখন কাশ্মীর যেতে হবে, বরফে খেলবে, ওটার খুব মজা। এইদিকে ছাঙ্গুর উপরে ওই যে ইয়ামথুম এসব গেলে হয়, কিন্তু কী বলতো, আমাদের এখানে রাস্তাঘাটের মানে গ্যাংটকের রাস্তাঘাট খুব ভয়াতুর, আমার ভয় লাগে। গ্যাংটক আমি গেছিলাম, ছাঙ্গু পর্যন্ত গেছিলাম, কিন্তু খুব ভয় লেগেছে, এবং আস্তে আস্তে আমাদের গাড়িটা স্লিপ করে গেছিলো, তার জন্য আমার গ্যাংটকটা বেশি ভয় লাগে। কিন্তু সিমলা টিমলাও অনেক উঁচু সিমলা টিমলা গ্যাংটক ফ্যাংটকের থেকে। কিন্তু কী বলতো, ওদের রাস্তাঘাটের কোয়ালিটি অনেক ভালো, গাড়ি স্লিপ কমই হয় ওখানে। তো আর এদিকে গত বছর আমি কেরালা গেছিলাম, মুন্নার একদম ভালো লাগেনি আমার বন্ধুরা। কেরালা গেছিলাম, কেরালার অন্য সিনগুলো হয়তো ভালো ছিল, ত্রিবান্ধব হয়তো, কিন্তু মুন্নার একদম ভালো না। যারা দার্জিলিং গেছো, যারা সিমলা গেছো, যারা কিন্নর গেছো, তাদের কাছে মুন্নার হাতের চিমটিও কিছু না। ওই জন্যে যায় লোক এখান থেকে, যায় ঠিক আছে, কিন্তু ও কিছু দেখার নেই। যারা দার্জিলিং গেছো, সিমলা গেছো, তারা কেউ মুন্নারে ওইটা পাবে কেউ আশা করে না। তোমাদের সাথে আমি এই 2 দিন পর এমনি অরিজিনাল ভয়েসে এখন কথা বলে ভিডিও করছি, তার কারণে আমি করতে পারছি না ভিডিও। আমার শরীর অত্যন্ত খারাপ, আমার শরীর খুব উইক লাগছে, আমার হাতে প্রচণ্ড ব্যথা, এই যে হাতে প্রচণ্ড ব্যথা। তারপরে এই যে মানে পুটুসের বাবা 2 দিন থেকে টিটিংয়ে ছিল। তো মাঝে একটা কল এসেছিলো পুটুসের বাবা, ফোনটা আমাকে ধরতে হলো। পুটুস আমার কাজ করছে, তো অনেকদিন পর তোমাদের সাথে এরকম কথা বলে ভিডিও করছি, আমার খুব ভালো লাগছে। আর তোমাদের সাথে অনেকদিন পর আমি একটা জিনিস শেয়ার করছি, নিরামিষ রান্না। আজকে পুটুস বলেছে বিরিয়ানি খাবো, পুটুসের কথাই শুধু বিরিয়ানি খাবো, কথাটাই হচ্ছে বিরিয়ানি দিয়ে কথাটাই হয়। তো সবসময় তো সব দিন আমিষ বিরিয়ানি করে দেবো না, আমার তো আবার মঙ্গল শনিবার কোনো মতো আমার ঘরে পেঁয়াজ রসুনও দোকান চলবে না। তো তার জন্য এই যে দেখো, বাসমতি চালটাকে ঝরঝরে করে নিয়েছি। আর ওর বাবার জন্য একটু ফ্রাইড রাইস করে দেবো, তার জন্য গাজর ক্যাপসিকাম আর বরবটি ঘরে ছিল, যা ছিল, আর কাজু কিশমিশ এগুলো তো আছে, ঘরে থাকে। আর এই যে সোয়াবিনের তরকারি, সোয়াবিন আলুটা ভেজে নিয়েছি, মশলা কষাচ্ছি, সোয়াবিন আলু তরকারি করে দেবো, সোয়াবিনের বিরিয়ানি করে দেবো। খুব জ্ঞান, মা মাংস করি, আবার বলবে মা সোয়াবিন মাংস করে যাবে, খুব কথা, বিশাল কথা পুলিশে। তো সেই সোয়াবিন মাংসটা তোমার সাথে একটু শেয়ার করলাম। আর লাস্টে ফ্রাইড রাইস করে যখন নামাবো তখন একটু শেয়ার করবো। তারপর কেন বলো তো বন্ধুরা, একদম এনার্জি কমে গেছে, বুঝতে পারছো। আর এত গরমটা 2 দিন ছিল, সেটার জন্য না আমার শরীরটা এমনি অনেকদিন থেকে খারাপ যাচ্ছে, বুঝলে। একা হাতে ছেলে মানুষ করে বন্ধুরা খুবই কষ্ট। যারা করছে তারা এখন বুঝতে পারছে, যারা বিদেশে আছে তাদের তো তাও অনেকটা সুবিধা আছে, তারা ছেলেকে ইয়েতে দিয়ে দেয়। কিন্তু আমাদের খুব মানে ছেলে উঠতে বললে উঠে, বসতে বললে বসো, আমাদের তার পড়াশোনা, তার খাওয়া দাওয়া কিছু মিলিয়ে মাদের একটা বিশাল পরিশ্রম দেয়। কিন্তু শেষে ছেলেমেয়েরা সেটা আর কি বোঝার চেষ্টা করে না। ভাবে যে আমরা এমনি বড় হয়ে গেছি। তো যাই হোক, কিছু আশা করে তো আর কিছু করা হয়নি বন্ধুরা।
যেটুকু করা হয় সেটুকু আমাদের নিজেদের খুশির জন্য করা হয়। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যতটা ভালো থাকে আমরা ততটা ভালো থাকবো। তো এই তরকারিটা হলে এই তরকারিটা একটু ঝোল কেড়ে দেবো ওর জন্য। আর এটাতে আবার তুমি ভাত দিয়ে ওর জন্য একটা বিরিয়ানি করে দেবো, তারপরে বাবার জন্য ফ্রাইড রাইস করবো। মানে একটা ভাতে 3 রকমের আমাকে করতে হবে, বুঝতে পেরেছো? তো চলো অনেকক্ষণ কথা বলা হবে বন্ধুরা। এই ফ্রাইড রাইস বিরিয়ানি যাই করো কিছুই লাগবে না, কড়াটা যা হয়েছে না আমার এটা খুব সুবিধা হয়েছে। একটু পুড়ে যায়, আমার মাঝিতে একটু কষ্ট হয়। এ দেখো প্রথমে আমি কাজুগুলো ভালো করে আর কিশমিশগুলো আমি ভিজিয়ে রাখিনি, তার জন্য কিশমিশগুলো এরকম হয়ে যাচ্ছে। তারপরে এই যে চালটা দিয়ে দিলাম। চালটাতে নুন দিতে হবে, তার কারণ হচ্ছে আমি ভাতটাতে করার সময় নুন দিইনি, এই জন্য পরিমাণ মতো নুন দিলাম। আর সবজিও তো নুন দেওয়া হয়েছে, আর সবজিগুলো দিলাম মিশিয়ে। দেখো একটা ভাত লাগবে না। ও আমার খুব মজা হয়েছে, কড়াইটা কিনে আমার খুব ভালো লেগেছে। দেখছি যে না পুটুস খাবে না খাবে, তার জন্য একটু পুটুরের জন্য আবার একটু বিরিয়ানি টাইপের করে দিলাম, যাতে ওর মনটা ঠিক থাকে। এরপরে এটাতে দেবো চিনি। চিনিটা আমি গুঁড়ো করে দিই নি বন্ধুরা কোনো সময়, কারণ ফ্রাইড রাইসটা আমি হওয়ার পরে ঢাকা দিয়ে দিই। আর ঢাকা দেওয়ার পরে চিনিটা অটোমেটিক ওই যে ভিতরে গলে, তাতে ইয়েটা ভালো হয়, রাইসটা ভালো হয়। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। আমি কম মিষ্টি ফ্রাইড রাইস করি, কিন্তু আজকে আমি একটু মিষ্টি মিষ্টি দিয়ে করলাম। তার কারণ আমি খাবো না, আমার হাজব্যান্ডের আমার কদিন থেকে মুখে রুচি নেই। দারুণ হয়েছে বন্ধুরা কড়াটা। যারা ফ্রাইড রাইস রান্না করতে চাও তারা এরকম কড়া আগে একটা কিনবে, ঝটঝটে ফ্রাইড রাইস হবে, কোনো ফ্রাইং প্যানের দরকার নেই। আর এই কড়াটাতে তো আমি রান্নাও করি, কারণ রান্না করা খুব ভালো। চলো দেখো গ্যাস বাড়াতে যে গ্যাস কমিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো ফুল গ্যাসে আছে ফ্রাইড রাইস, কিন্তু দেখো কোথাও কড়ার একটুকুও লাগছে না। কি দারুণ কড়াটা হয়েছে না বন্ধুরা। আর ফ্রাইড রাইসটা বেশ জমকালো হয়েছে না, আরও সবজি থাকলে ভালো হতো। তো এটা এবারে বন্ধ করে দেবো। কি বলছো বেটা?